আসসালামু আলাইকুম। সবাইকে ঈদের শুভেচ্ছা। এইচএসসি যারা পরীক্ষার্থী আছো এবার তাদের জন্য দেখো এই যে একটা নিউজ আমি তোমাদেরকে বলছি। ঈদের ছুটিতে এইচএসসি পরীক্ষার্থীদের 6টি করণীয়। সেই বিষয়টা নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওটিতে। দেখো তোমাদের কি করা উচিত। দেখো একটু এখানে এই যে এখানে আমি একটু দেখাচ্ছি তোমাদের। দেখো পবিত্র পবিত্র ঈদুল আজহার ছুটির পর এইচএসসি পরীক্ষা শুরু হবে 26শে জুন থেকে। বাংলা প্রথম পত্র বিষয় দিয়ে এবারের পরীক্ষা শুরু হবে। এটি তোমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষা। মনে রেখো উচ্চশিক্ষার প্রথম সোপান এইচএসসি পরীক্ষা। ওকে, এই পরীক্ষায় প্রাপ্ত জিপিএ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখে। তাই এই পরীক্ষা নিয়ে টেনশন না করে ভালো জিপিএ কিভাবে অর্জন করা যায় সেই বিষয় নিয়ে তোমাদের কি করতে হবে, প্রস্তুতি নিতে হবে। ওকে, শুধু তোমরা এই ঈদকে তোমরা আনন্দ হিসেবে ধরে নিবে না, ঈদকে তোমরা স্বাভাবিকভাবে পালন করবে। আর কি করবে, প্রচুর পরিমাণ পড়ালেখাটা ধরে রাখবে, অর্থাৎ পড়ালেখার যাতে কোনো ক্ষতি না হয় সেই বিষয়টা তোমরা সচেতন থাকবে। ওকে, তারপর দেখো পরীক্ষার প্রস্তুতির জন্য মনের আনন্দ মিশিয়ে ঈদ উদযাপন করতে পারবে না তা কিন্তু নয়, ঈদের আনন্দও করবে, সময় মতো পরীক্ষার পড়া রিভিশন দিবে। ওকে, সেটাই বলছে, অর্থাৎ ঈদের আনন্দ করতে যায় তোমার পরীক্ষার পড়া যদি কমতি হয়ে যায় সেটা কিন্তু হবে না। আনন্দও করবে, আনন্দর পাশাপাশি কি করবে, পড়ালেখাটাও চালিয়ে যাবে, অর্থাৎ পড়ালেখাও চলবে, আনন্দও চলবে, তবে পরীক্ষার পড়াটা যেন রিভিশনে মিস না হয়। ওকে, পরীক্ষায় আত্মবিশ্বাস সব। দেখো পরীক্ষায় আত্মবিশ্বাস, অনেক প্রস্তুতি, অনেক টেনশন, অনেক দুশ্চিন্তা কোনোটাই করবে না। এইচএসসি পরীক্ষা নিয়ে চিন্তা মুক্ত থাকো। যদি তোমার মনে আত্মবিশ্বাস থাকে পরীক্ষা অবশ্যই ভালো হবে, কারণ তুমি প্রতিদিন ভালো করে পড়াশোনা করছো, নিয়মিত ক্লাস করছো এবং তার প্রস্তুতি নিয়েছো। আর ঠিক এ কারণেই তোমার পরীক্ষা ভালো হবে। কোনো কিছু নিয়ে অযথা দুশ্চিন্তা করবে না। ঈদের ছুটিতে বেশ কিছুদিন পড়াশোনা কমতি হতে পারে, তা নিয়েও কোনো দুশ্চিন্তা করবে না। এবার দেখ, যে ঈদের ছুটির কারণে যে তোমার পড়াশোনার কমতি হবে তা নয়, আমি এটা মনে করি না। কারণ হলো যে তুমি এক পাশে আনন্দ, এক পাশে একই তোমার পড়াশোনা, দুটাই তুমি সমানে চালিয়ে যাবা, তবে পড়াশোনার যেন অধিক ক্ষতি না হয়। প্রতিদিনই কি করবে, পড়াশোনার টেবিলে বসার চেষ্টা করবে এবং ফাঁকে ফাঁকে একটু এনজয় করে নিবে। ঠিক আছে, কারণ এটা নিয়ে তোমাকে এত দুশ্চিন্তা করতে হবে না যে সামনে আমার পরীক্ষা, এই জন্য তুমি মন মরা হয়ে বসে থাকবে, তা নয়, এটা দরকার নাই। তুমি কি করবে, আনন্দের পাশাপাশি পড়ালেখাটাও ফোকাস রাখবে। ঠিক আছে, হয়তোবা তুমি 4 ঘন্টা আনন্দ করলে, সবার সাথে বন্ধুদের সাথে আড্ডা দিলে, আর 4 ঘন্টা তুমি পড়ালেখা করলে, এভাবে একদম পড়ালেখা বাদ দিয়ে শুধু ঈদের ছোটাছুটি, ঘোরাঘুরি, আনন্দ, এটা কিন্তু করা যাবে না। ঠিক আছে, তোমাকে যা কিছু গুছিয়ে রাখতে হবে। গুছিয়ে কি রাখতে হবে, প্রয়োজনীয় জিনিসপত্র যা যা দরকার তা ঈদের পরেও কিন্তু গুছিয়ে নিয়ে সময় নিবে, সময় পাবে। এই জন্য এইচএসসি পরীক্ষার প্রবেশপত্র কলেজ থেকে ঈদের পর বিতরণ করা হবে। ঠিক আছে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ঈদের পরপরই কিন্তু তোমাদের কি করা হবে, এইচএসসির প্রবেশপত্র বিতরণ করা হবে, যার যার কলেজ থেকে সময় মতো অ্যাডমিট কার্ড গুলো তোমরা উঠিয়ে নিবে। ঠিক আছে, এবার আসো রিভিশনের পালা। রিভিশন কিভাবে দিবে, রিভিশন তুমি কি দেখো, প্রতিটি বিষয় চূড়ান্ত প্রস্তুতি শেষ হয়েছে, এখন শুধু রিভিশন, চূড়ান্ত রিভিশন দিবে। ঠিক আছে, প্রত্যেকটা সাবজেক্টে তুমি কি করবে, রিভিশন দিবে। তারপর দেখো নোট রাখা জরুরি, এটা একটু দেখো, নোট রাখা জরুরি। ঈদের ছুটিতে নিজের বাসায় বা দাদির বাড়ি, দাদা দাদির বাড়ি বেড়াতে যেতে পারো। রিভিশন দেওয়ার সময় বইয়ের অনেক দরকারি তথ্য মনে পড়তে পারে, তাই তোমরা কি করবে, একটু নোট রাখবে। একটু যদি হ্যান্ড নোট করে রাখো তাহলে কিন্তু সেগুলো তোমরা রিভিশন দিয়ে থাকতে পারো। আর দেখো দ্বিতীয় যেটা সুস্থ থাকা দরকার, সুস্থ থাকাটা কিন্তু খুবই খুবই জরুরি তোমাদের জন্য। ঠিক আছে, সুস্থ যদি না থাকো তাহলে কিন্তু তুমি রিভিশন দিতে পারবে না। তোমার রিভিশন এবং পড়াশোনার সব মূলেই রয়েছে কিন্তু সুস্থতা। এই সময়টা প্রচুর পরিমাণ তোমাকে সুস্থ থাকা প্রয়োজন। বেশি রোদ্রে যাবে না এবং বেশি বেশি পানি পান করবে। ঠিক আছে, যেভাবে তোমার শরীর বা ফিটনেসটা সুস্থ থাকে সে বিষয়গুলোর প্রতি সচেষ্ট থাকবে। ঠিক আছে, তারপর সন্তানের প্রতি নজর। এবার দেখো যারা পরীক্ষার্থী দিবে তাদের গার্ডিয়ানদের কি করতে হবে, অবশ্যই তাদের প্রতি খেয়াল রাখতে হবে এবং তাদেরকে বেশি সময় দিতে হবে, যাতে করে তারা কোনোভাবে অসুস্থ না হয় এবং কোনো দুশ্চিন্তাগ্রস্ত না হয়। তাদেরকে সবসময় মেন্টালিটি সাপোর্ট দিতে হবে, যাতে করে তারা যে অবস্থায় হোক না কেন, পরীক্ষায় যাই হোক না কেন, সবসময় তাদের পাশে আসো, এটা বলে গার্ডিয়ানদেরকে কি করতে হবে, বাচ্চাদেরকে আশ্বস্ত করতে হবে। ওকে, দেখো এই বিষয়গুলো যদি ফলো করে তোমরা চলো, তাহলে তোমাদের এইচএসসি পরীক্ষাটা খুব সুন্দর হবে আশা করি। আর তোমাদের এইচএসসি পরীক্ষা শুভ হোক, সুন্দর হোক। আর তোমাদের এ যাবৎ পর্যন্ত, অর্থাৎ পরীক্ষার আগ পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, কোনোভাবেই যাতে তোমাদের পরীক্ষার পড়ার যাতে কোনো ডিস্টার্ব না হয় সেদিকে একটু খেয়াল রাখবে। ইনশাল্লাহ তোমাদের পরীক্ষা ভালো হবে এবার, ইনশাল্লাহ। থ্যাংক ইউ সো মাচ, আল্লাহ হাফেজ।